এই যে ছাত্র জনতা গণঅভ্যুত্থান হলো, এখানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি না? আপনারা করছেন, আমরাও করছি। তারপরে এই যে ফ্যাসিবাদ এই দেশ থেকে চলে গেছে, যাওয়ার পরে এখন যদি আপনাদের কাছে কেউ এসে চাঁদা চায়, তো এটা তো আমাদের প্রতিবাদ করা উচিত নাকি? অবশ্যই। তো আপনাদের এই মার্কেটে গতকালকে শুনলাম যে লিটন নামের একজন চাঁদা চাইছে। আপনি তো ম্যানেজার এখানে, তো আপনি যেহেতু আমরা রক্ত দিয়ে এই যে আবার মনে করেন যে সে ফেসিবাদ মুক্ত হইলাম, তো এই অন্যায় মেনে নেওয়ার জন্য তো আমরা রক্ত দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তা আপনি একজন নাগরিক হিসেবে তো রক্ত মানে এই অন্যায় মেনে নিতে পারেন না, আমিও নিতে পারি না। তো আপনাদের এখানে যে চাঁদা চাইছে, তো মানে কত করে চাইছে বা কে চাইছে, কারা চাইছে, কে চাইছে চাঁদা? লিটন। লিটন কি বলছেন উনি? লিটন আর একজন আছে পরিচয় কি? লিটনের পরিচয় কি? এনার পরিচয় কি? এটা করেছে ওদের দোকান আছে, এনাকে স্বেচ্ছাসেবক দল করে। স্বেচ্ছাসেবক দল করে। আর আপনার পরিচয় কি? আর কোনো সাপোর্ট আমি এখানে ম্যানেজার, আমি এখানে এইটার ম্যানেজার। জি। আপনার কাছেই চাইছে চাঁদা? আমার কালকে কোথায় সবার কাছে চাইছে? সবার মার্কেট সবার ডাইকে করতেছে কাকের বাদ নতুন করে নতুন করে তার অ্যাডভান্স দিতে হইব। টাকা দেওয়ার জন্য এবার যা ইনকাম হয় যা খরচ ক্যাশ হয় ওনার জন্য। আচ্ছা, তো পরে আপনার কি মানে বলেন না যে ভাই আপনি তো মার্কেটের কেউ না, আপনাকে কেন 2 লাখ 5 লাখ করে টাকা দেবো? আমার কথার বাইরে গেলে আমার মামলা আছে, আমার মামলার ভয় থেকে গেছি। ছাত্রতা মামলা আছে আমরা কি এই এমন জুলুম হবে এরকম বাংলাদেশ চেয়েছিলাম? এই জন্য কি আমরা রক্ত দিচ্ছি? অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনই সমান করে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা যদি মেনে নিই তাহলে সমাজে এরকম দানবের জন্ম হবে। আমরা কি মেনে নিব না? আচ্ছা, আমি যে আপনার এখানে আসছি, আপনি কি জানতেন যে আমি আসবো? আমি কিন্তু শুনে আসছি। তো আপনার এখানে যে আসছি, আপনার কি এই যে কথাগুলি বলতেছি আমি আপনাকে জোর জবরদস্তি করছি? আপনার মানে যে ভাই আগে থেকে কোনো ফোন দিয়েছিলাম আপনার কোনো সময়? বিবেকের কারণে আসছি। আপনাদের কাছে অনুরোধ রইল যে এই ধরনের কোনো দানব যে আইসা বলবে টাকা দিতে হবে বা বাপের টাকা দিয়ে তো আপনি প্রতিষ্ঠান করেন না, করছেন? এই লিটন সহ যারা আছে এদেরকে প্রশাসনে ধরাই দেবেন, আমরা সহযোগিতা করবো। ঠিক আছে ভাই? আপনার নাম কি বলেন নাকি? হাসান মজুমদার। 16 বছর চাকরি করেন। সে হঠাৎ করে এসে বলতেছে 2 লাখ 5 লাখ এরকম দিতে হবে পুরো মার্কেটে। ঠিক আছে, আমরা এই কথাগুলি নিচে যারা তাদের কাছে শুনলাম, শুনে আপনার কাছে আসছি। সবারই বক্তব্য একই রকম যে সে টাকা চাইছে। তো এই 5 তারিখে ভাঙচুর করছে, আচ্ছা যাই হোক, এই আপনাকে ধন্যবাদ যে আপনি সঠিক তথ্য দিচ্ছেন। আর যেটা প্রথম যেটা দিয়ে শুরু করলাম, আমরা এরকম জুলুম সমাজে মানবো না। ঠিক আছে, যেই হোক না কেন, যত বড় দানব হোক না কেন, আমরা তাকে প্রতিরোধ করবো। ঠিক আছে।